আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক নফস, আত্মাকেই, প্রাণীকেই মৃত্যুবরণ করতে হবে। এখানে ধনী গরিব, প্রভাবশালী দুর্বল, এক কথায় যাদের জীবন আছে তাদের সবার কথাই বলা হয়েছে। সবাই মরতে হবে। মৃত্যুবরণ কেন করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের দিন আমি আল্লাহ তোমাদেরকে পুরস্কার দেব, তোমাদের কর্মের পাওনা দেব। ওই কর্মের পাওনা বুঝে নেওয়ার জন্য তোমাদেরকে হাসরে যেতে হবে। আর হাসরে যাওয়ার জন্য মৃত্যু ছাড়া কোনো ব্যবস্থা নাই। সুবহানাল্লাহ। আল্লাহর জান্নাত পরকালে, মৃত্যুর পরে। আমাদের দিলের তামান্না, আল্লাহ আপনি আমাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। হাজরিন, জান্নাতে যাওয়ার জন্য মৃত্যু ছাড়া কোনো ব্যবস্থা নাই। এ কারণে মৃত্যুটা ঈমানদারের জন্য রহমত। মৃত্যু হলো ঈমানদারের জন্য জান্নাতে যাওয়ার উসিলা। সুবহানাল্লাহ। আপনি যদি বলেন যে আমি জান্নাতে যেতে চাই কিন্তু মরতে রাজি নেই, তাহলে কি যাওয়া সম্ভব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুইটি অনিবার্য সত্য, আদম সন্তান এই দুইটাকে পছন্দ করে না, অথচ এটা বান্দার জন্য কল্যাণকর। ইয়াকরাহুল মাউতা ওয়াল মাউতু খায়রুন লিল মুমিন। সে মরতে চায় না, মরতে রাজি নেই, শুধু নিজে বাঁচতে চায়। ওয়াল মাউতু খায়রুন লিল মুমিন মিনাল ফিতনা। অথচ ফিতনা থেকে, কষ্ট থেকে বাঁচার জন্য মৃত্যু হলো ঈমানদারের জন্য উত্তম। সুবহানাল্লাহ। দুনিয়ার সব সুখ শান্তি যদি এক জায়গায় করা হয়, সারা পৃথিবীতে যত সুখী মানুষ আছে এ সকলের সুখ যদি এক জায়গায় করা হয়, আল্লাহর জান্নাতে একটা বান্দা যেই পরিমাণ সুখ পাবে, সারা দুনিয়ার সুখ শান্তি তার সুখ শান্তির তুলনায় এক জাররা সমানও হবে না। সারা পৃথিবীর সুখ শান্তি যদি একজনকে দিয়ে দেওয়া হয়, এটা তো সম্ভব না। তো সে যে পরিমাণ সুখী হবে, একজন জান্নাতি বান্দা জান্নাতে যে পরিমাণ সুখ পাবে, তামাম দুনিয়ার সব সুখ জান্নাতের সুখের তুলনায় কোটি ভাগের এক ভাগও না। বলেন সুবহানাল্লাহ। কিন্তু বান্দা মরতে রাজি নাই, মৃত্যুবরণ করতে রাজি নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিল্লাতুল মালি ওয়া কিল্লাতুল মালি আকাল্লু লিল হিসাব। বান্দা অল্প সম্পদ হোক এটা পছন্দ করে না। প্রতিটা মানুষ সম্পদের পিছনে পরিশ্রম করে যাতে বেশি কামানো যায়। রাসূল বলছেন, একদিক দিয়ে অল্প সম্পদ তার হিসাবের জন্য সহজ। যার সম্পদ কম, পরকালে তার হিসাবটাও সহজ। সুবহানাল্লাহ। যার সম্পদ কম তার হিসাবও কি সহজ। এটা কি আমার কথা না রাসূলের কথা? রাসূলের কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাজুলু কদমা ইবনে আদম হাত্তা ইউসআল আন খামসিন, হাত্তা ইউসআল আন খামসিন। 5টা প্রশ্নের জবাব দেওয়া পর্যন্ত আল্লাহর বান্দা কিয়ামতের দিন এক কদম অগ্রসর হতে পারবে না। কদম, সামনের দিকে অগ্রসর হতে পারবে না। কয়টা প্রশ্ন? আন উমরিহি ফিমা আফনাহু। 1 নম্বর, আমি আল্লাহ যে হায়াত দিয়েছি, আমার দেওয়া হায়াত কোন পথে খরচ করেছ? হায়াত কে দিছে? হ্যাঁ, আল্লাহর দেওয়া হায়াতের মধ্যে আমরা এখন আছি।
আমার স্বাধীনতা নাই, আমি আমার দেওয়া হায়াত দিয়ে যা ইচ্ছা তা করবে, এই স্বাধীনতা আমার নাই। কারণ আমার হায়াতের মালিক আল্লাহ, মালিকের হুকুমের বাহিরে হায়াত খরচ করা যাবে না। হাজিরিন, জুমার নামাজে এসেছেন, ওযু করে পবিত্র হয়ে এসেছেন, একটু চক্ষু বন্ধ করে কল্পনা করুন, যার হায়াত 40 বছর হয়ে গেছে, যার হায়াত 50 বছর হয়ে গেছে, যার হায়াত 60 বছর হয়ে গেছে, হায়াতের কতটুকু অংশ আমরা কোরআন সুন্নাহ অনুযায়ী খরচ করতে পেরেছি। আল্লাহ যদি হায়াতের হিসাব চায়, হিসাব দিয়া পার হওয়া যাবে না। সমাজের দিকে তাকান, আশেপাশে মানুষের দিকে তাকান, যারা আপনাদেরকে পরিচালনা করে, বড় বড় আসনে আছে, চেয়ারে আছে, তাদের দিকে তাকান। একটা মানুষেরও কিন্তু মনে নাই যে হায়াতের মালিক আল্লাহ, সেটা মনে নাই। নবীজি বলে দিলেন, বান্দা হায়াতের হিসাব দেওয়া লাগবে। হুজুর হোক, পীর হোক, ইমাম হোক, খতিব হোক, মুসল্লি হোক, রাজা হোক, প্রজা হোক, যত বড় প্রভাবশালী হোক না কেন, হায়াতের হিসাব দেওয়া লাগবেই লাগবে। 2 নম্বর বলেছেন, আল্লাহ জিজ্ঞাসা করবেন, ওয়ান শাবাবিহি ফীমা বালা, আমি আল্লাহ যে হায়াত দিয়েছি, সে হায়াতের থেকে শ্রেষ্ঠ সময় হলো যৌবনকাল। বান্দা যৌবনকাল কোন পথে খরচ করেছ? হে তরুণ, হে যুবক, তুমি যৌবনকাল কোন পথে খরচ করেছ? আমাদের ধারণা যৌবনকালে এত ইবাদতের দরকার নাই। যৌবনকালে যেই ছেলেটা দাড়ি রাখে, যেই ছেলেটা নামাজ পড়ে, টুপি মাথায় দেয়, যৌবনকালে যেই ছেলেটা টাকনুর উপরে প্যান্ট পরে, পায়জামা পরে, আমাদের সমাজের কিছু কিছু কুলাঙ্গার নামদারি মুসলমানেরা এই ছেলেটাকে জঙ্গিও বলে। যুবক বয়সে যদি কেউ নামাজি হয়ে যায়, টাকনুর উপরে প্যান্ট পরে, মাথায় টুপি দেয়, তার মধ্যে যদি ইসলামের সৌন্দর্যতা যৌবনকালে ফুটে উঠে, তাহলে কিছু লোক আছে, আমি একটু আগে যেই শব্দটা বললাম এটা বলে তারা বলতে চায়, এই ছেলে কীভাবে যৌবনকালেই এরকম এগুলো করতেছে কেন? অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যৌবনকালের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে কি লাগবে না? হায়াতের মধ্যেই যৌবনকাল আছে। আল্লাহ যে প্রশ্ন করবেন, হায়াত কোন পথে খরচ করেছ, হায়াতের মধ্যে যৌবনকাল আছে না? কিন্তু যৌবনকে আলাদা করে আবার প্রশ্ন করবেন। এরপরে আল্লাহ প্রশ্ন করবেন, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু, বান্দা কোন পথে মাল সম্পদ কামাই করেছ আর কোন পথে খরচ করেছ? সম্পদ কামাই করছো অসুবিধা নাই, বড় লোক হয়েছে অসুবিধা নাই, হাজার হাজার কোটি টাকা কামাইছে অসুবিধা নাই, কিন্তু কোন পথে কামাই করছো? প্রশ্নটা কে করবেন? কোথায়? হিসাবের দিন। হিসাবের দিনটা কল্পনা করুন। তামার জমিন হবে, মানুষের পরনে এক টুকরা কাপড় থাকবে না, খতনাবিহীন অবস্থায় আল্লাহ এতটা অসহায় করে বান্দাকে উঠাবেন, মাথার নিকটে সূর্য, সূর্যের তাপে গুনাহগারের জিহ্বা কুকুরের মতো বের হয়ে যাবে। স্ত্রী সন্তান মা বাবা কেউ পরিচয় দেবে না। স্ত্রী সন্তান মা বাবা যদি পরিচয় না দেয়, তাহলে দুনিয়ার আর কোনো সম্পর্ক থাকার সম্ভাবনা নাই। কারণ মা বাবা, স্ত্রী সন্তান, এদের থেকে মজবুত বন্ধন দুনিয়ায় আর হতে পারে না। বান্দা একা হয়ে যাবে, একা একা একা, কোনো উকিল ব্যারিস্টার নাই, কোনো সাঙ্গপাঙ্গ নাই, ওয়েলকাম অভ্যর্থনা দিবার কেউ নাই, টেলিফোন করারও কেউ নাই যে ওর হিসাবটা একটু সহজ করে দেন, ওরে কিছু প্রশ্ন করিয়েন না আল্লাহ, ওরে একটু কোনো রকম সোরাগুলি দিয়ে একটু জান্নাতে ঢুকাইয়া দেন।
জান্নাতে এইরকম যাওয়ার কোনো সোরা ব্যবস্থা নাই। দুনিয়াতে মানুষ দুর্নীতি করে, অবৈধ পথে কোটি টাকার মালিক হয়। বড় হুজুর রাজি থাকলে এইসব লোকেরা তাদের টাকা হজম করে ফেলে। কেউ কেউ আবার হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে বিদেশেও পালাইয়া যায়। কিন্তু হিসাবের দিন কিয়ামতের ময়দানে পালাইবার কোনো ব্যবস্থা আসেনি। ভাই আমার ভাষা বোঝা যায়নি? পালানো যাবে? পালানো যাবে না। তো সেদিন আল্লাহ জিজ্ঞাসা করবেন দুইটা প্রশ্ন, সম্পদ কোন পথে কামাই করেছ আর কোন পথে খরচ করেছ, জবাব আগেই রেডি রাখতে হবে। হিসাবের দিন পরকালে জবাব তৈরি করার কোনো সুযোগ নাই। জবাব প্রস্তুত করার জায়গা হলো হায়াত। হায়াত দুনিয়ার হায়াত। দুনিয়ার হায়াতে যারা জবাব রেডি রাখবে ইমানে আমলে, পরকালে তারা সহজে পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ প্রশ্ন করবেন ওয়ামা আমেলা ফিমা আলেমা, ও আলেম ও আলেম, যেই পরিমাণ এলেম অর্জন করেছ সে অনুযায়ী আমল করেছ কিনা। প্রত্যেকটা প্রশ্নের জবাব জীবনের সাথে সম্পৃক্ত, হায়াতের সাথে সম্পৃক্ত। এখন আপনি লক্ষ্য করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বান্দার অল্প সম্পদ হোক, বান্দা পছন্দ করে না, অথচ অল্প সম্পদ হিসাবের জন্য সহজ। আর আল্লাহ কিয়ামতের দিন সম্পদের ব্যাপারে জিজ্ঞাসা করবেন। এবার আপনি জমিনের অশান্তি, মারামারি, ফিতনা ফাসাদ, কাটাকাটি, এ সবগুলা শুধু কেবল দুনিয়ার জন্য, সম্পদের জন্য, নতুন কোনো কারণ নাই। প্রত্যেকটা লোক প্রভাব প্রতিপত্তি, সম্পদ কামাই করার জন্য। না হয় একটা মানুষের কি লাগে বলেন? এরপরে আলহামদুলিল্লাহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ধনী হতে ইসলামে নিষেধ নাই। কিন্তু ধন কামাই করার জন্য কোনো বান্দার হক নষ্ট করার অধিকার নাই। প্রিয় বন্ধু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গারীবু আও আবিরু সাবিল। দুনিয়াতে এমনভাবে বসবাস করো যেন তুমি প্রবাসী, প্রবাসী, অথবা যেন তুমি মুসাফির। মুসাফির সবসময় এক জায়গায় থাকে না, মুসাফির চলতে ফিরতে থাকে, একটা সময় গিয়ে ঘরে উঠে, তার ঘর হলো আসল ঠিকানা। প্রবাসী যেমন বিদেশে যায়, সব সময় তার বাড়ির কথা মনে থাকে যে কখন সে বাড়িতে যাবে, বাড়িতে তার ছেলে মেয়ে আপনজন। আল্লাহ রসুল বলছেন দুনিয়াতে এমনভাবে বসবাস করো যেন তুমি প্রবাসী, যেন তুমি মুসাফির। তোমার ভুলে গেলে চলবে না, তোমার আসল ঠিকানা, আসল বাড়ি হলো পরকালে আল্লাহর জান্নাতে। আরে আকেল না হো গাফিল, তুঝে দুনিয়া সে জানা है। अरे आकिल न हो गाफिल, तुझे दुनिया से जाना है कि एक दिन अपना मन को खुदा को भी दिखाना है। কোনো এক উর্দু ভাষার কবি বলছে, হে জ্ঞানী, হে বুদ্ধিমান, বেকুবের মতো কাজ করো না দুনিয়ায়। মনে রাখবে একদিন তোমাকে তোমার আল্লাহর কাছে চেহারা দেখাতেই হবে। जिंदगी क्या मुख्तसर एक ख्वाब है, जिंदगी क्या मुख्तसर एक ख्वाब है, मौत किया उस ख्वाब की ताबीर है। जिंदगी হলো একটা সংক্ষিপ্ত স্বপ্ন। ঘুমের মধ্যে মানুষ স্বপ্ন দেখে, কিছুক্ষণ পর যখন স্বপ্ন ভেঙে যায়, বান্দার কাছে যত সংক্ষিপ্ত মনে হয়, হিসাবের দিন আল্লাহর কাছে দুনিয়ার এই 60, 70, 100 বছরের হায়াত এর থেকেও সংক্ষিপ্ত মনে হবে। জিন্দেগি ক্যা মুখতাসার এক খ্বাব হ্যায়, মৌত কিয়া উস খ্বাব কি তাবির হ্যায়। প্রত্যেকটা স্বপ্নের একটা ব্যাখ্যা থাকে বন্ধু।
জীবন নামক স্বপ্নের ব্যাখ্যার তাবির হলো মৃত্যু। মৃত্যু মৃত্যু হলো জীবনের স্বপ্নের ব্যাখ্যা। যারা মৃত্যুর কথা দুনিয়ায় মনে রাখে তারা জালেম হয় না। যারা মৃত্যুর কথা মনে রাখে তারা মিথ্যা কথা বলে না। যারা মৃত্যুর কথা মনে রাখে তারা অন্যের হক নষ্ট করে না। যারা মৃত্যুর কথা মনে রাখে তারা মিথ্যা সাক্ষী দেয় না। যারা মৃত্যুর কথা মনে রাখে তারা ভালো মানুষকে কখনো জুলুম অত্যাচার করে না, অপমান অপদস্থর মধ্যে ফেলে না। যারা মৃত্যুর কথা মনে রাখে তারা চিন্তা করে এই যে নিঃশ্বাস ছেড়ে দিলেও মৃত্যু যদি আর না ঢুকে, ঢুকার পরে যদি আবার নিঃশ্বাস বের না হয় তাতেও মৃত্যু। সুতরাং 1 সেকেন্ডের যেখানে ভরসা নাই, আমি কি করে অন্যের উপরে জুলুম করতে পারি। যাদের মধ্যে মৃত্যুর ভয় থাকে তারা কখনো অহংকারী, কখনো জালেম হয় না। ফেরাউন জুলুম করছিল কেন? ইয়াজিদ জুলুম করছিল কেন? নমরুদ জুলুম করেছিল কেন? আবু জেহেল আবুল হাব জুলুম করেছিল কেন? মৃত্যুর ব্যাপারে তারা ছিল বেখবর, ড্যামকেয়ার। পরকালের 2 পয়সা মূল্য তাদের কাছে ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কবর, হাসর, মিজান, ফুলসেরাত, জান্নাত, জাহান্নাম, আমলনামা আল্লাহর কাছে হিসাব দিতে হবে, এগুলার ব্যাপারে ভয় দেখাতেন। এইসব কথার একটা মূল্য, 1 পয়সার মূল্য এইসব লোকদের কাছে ছিল না। বর্তমানেও দুনিয়াতে বহু জালেম পাবেন, কোরআন সুন্নাহর সহি কথার একটা দাম তাদের কাছে। হাজার হাজার কথা বলা হলে দেখবেন, ছাগল চিনেননি? ছাগল কথা কন। এই মসজিদের খতিবের যদি দেন যে হুজুর আপনি ছাগলের একটু 2 ঘন্টা ওয়াজ করে বুঝাই দেন, তো হুজুরে ছাগলের নিয়ে বসছে, বসার পরে 2 ঘন্টা ওয়াজ করিয়া ছাগলের ছেড়ে দিছে। আপনার ফসল দেখা যায়, খুব মজাদার ফসল। ওইটা চেয়ারম্যানের ক্ষেত, ছাগলে খাইবার সম্ভাবনা আছে না নাই? তাইলে 2 ঘন্টার ওয়াজ কি হইল? শেষ। কোরআনুল কারীমে আল্লাহ কি সুন্দর করে বলেছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। তাদের কলব আছে কিন্তু ওই কলবে কোরআন সুন্নাহর কোনো কথা প্রবেশ করে না। তাদের কান আছে, শুনে না। চোখ আছে, দেখে না। অন্তর আছে, বুঝে না। উলাইকা কাল আনআম। আল্লাহ বলছে এরা হলো আনআমের মতো। আনআম মানে কি? আনআম মানে হলো 4 পাওয়ালা প্রাণী। কয় পাওয়ালা? কয় পাওয়ালা? ছাগলের পা কয়টা? শিয়ালের পা, শুয়োরের পা। তো 4 পাওয়ালা প্রাণীকে বলে আনআম, যেগুলো বুক নিচে দিয়া, মাথা নিচের দিকে দিয়া চলে। তা আল্লাহ বলছে এই মানুষগুলোর উদাহরণ, এদের কলব আছে, বুঝে না। কান আছে, শুনে না। চোখ আছে, দেখে না। কলব আছে, কি বুঝে না? কোরআন সুন্নাহর হক কথা বুঝে না, ইসলামের বাণী বুঝে না, সহি কথা বুঝে না, ধর্মের কথা বুঝে না। কান আছে, ওগুলা শুনে না। হিন্দি গান শুনে, বাংলা গান শুনে, ড্যান্স মারে, নাচে, কিন্তু কোরআন সুন্নাহর কথা কানে প্রবেশ করে না। চোখ আছে, আল্লাহর দেওয়া চোখ দিয়ে কত খারাপ জিনিস দেখে, কিন্তু কোরআন হাদিস দেখে না। উলাইকা কাল আনআম, ওরা 4 পাওয়ালা জানোয়ারের মতো। বালহুম আদাল, অথবা জানোয়ারের থেকেও নিকৃষ্ট। কথাটা কার? আচ্ছা বলেন তো, জানোয়ারের থেকে নিকৃষ্ট এটা আল্লাহ কেন বললেন? উলাইকা কাল আনআম পর্যন্ত বলছে, এটাই তো ঠিক ছিল মনে হয়। জানো বালহুম আদাল বলল কেন? বালহুম আদাল বলেছেন এ কারণে, কারণ জানোয়ারেরও জানোয়ার হিসাবে একটা মর্যাদা আছে। তাফসীর বলছে খারাপ মানুষকে মানুষ জানোয়ার বলে গালি দেয়। খারাপ মানুষকে মানুষ কুকুরের বাচ্চা বলে গালি দেয়। কুকুরের বাচ্চা, এটা গালি না? এটা একটা গালি। তো কোনো খারাপ মানুষকে যদি আপনি কুকুরের বাচ্চা বলেন, তাফসীর বলছে কুকুর তখন আল্লাহর কাছে ফরিয়াদ করে যে আল্লাহ, এই যে পৃথিবীর খারাপ মানুষগুলি, মদখোরগুলি, দুর্নীতিবাজগুলি, বেনামাজিগুলি, নাস্তিকগুলি, জালেমগুলি, যারা নিরীহ মানুষকে মারতেছে,
আমি কুকুরের সাথে যে এদেরকে তুলনা করলেন, তো আমি কুকুর তো ওর মতো খারাপ না, কুকুর ওর মতো কি না? তাহলে আমি কুকুরেরও তো কুকুর হিসাবে একটা ইজ্জত আছে আমার। কথা কন না ভাই? কুকুরের কুকুর হিসাবে একটা সম্মান আছে না নাই? কুকুরকে কুকুর বানিয়েছেন কে? ইচ্ছা করে সে কুকুর হয় না, আল্লাহ বানিয়েছেন। এখন কুকুর বলতেছে আল্লাহ দুনিয়ার খারাপ মানুষগুলোকে, আপনি যে দুনিয়ার মানুষগুলো যে আমি কুকুরের সাথে তুলনা করে, খারাপ হয়ে গেলে জানোয়ার বলে, খারাপ হয়ে গেলে কুকুরের বাচ্চা বলে, কুকুর বলে। আমি এমনকি পাপ করছি আল্লাহ, আমি তো অন্যায় করি না, আমি সুদ খাই না, আমি দুর্নীতি করি না, আমি দেশের সম্পদও চুরি করি না, সুতরাং আমি কুকুরের সাথে কেন তুলনা করলেন? আমারও তো ইজ্জত নষ্ট হয়েছে আল্লাহ। তখন আল্লাহ বলছে বালহুম আদাল, এই লোকটা তুই কুকুরের থেকেও খারাপ। কুকুর কয় আল্লাহ তাহলে একটু শান্তি পাইলাম যে ওরে আপনি আমার থেকে আলাদা করে দিয়েছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি উত্তম কাঠামো দিয়া। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ মানুষকে সেরা সম্মান দিয়েছি। মানুষ হলো আল্লাহর মখলুকাতের মধ্যে সবচাইতে দামি। অগণিত মখলুকের মধ্যে সারা মখলুকের মর্যাদা যদি এক জায়গায় রাখেন, মানুষকে যদি এক জায়গায় রাখেন, মানুষের মর্যাদার পাল্লা ভারী। সুবহানাল্লাহ। মানুষকে সম্মানটা কে দিয়েছেন? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানুষ কখনো এমন হয়ে যায়, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। মানুষ খারাপ কাজ করতে 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 কিছু মানুষ আছে সৃষ্টির অদম হয়ে যায়, হায়ান জানোয়ারের থেকেও নিকৃষ্ট হয়ে যায়। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই নিকৃষ্ট মানুষগুলি হাসরের দিন হিসাব করার পরে, বিচার করার পরে আল্লাহ তাআলা অবুঝ প্রাণীগুলিকে বলবেন তোমরা মাটি হয়ে যাও। প্রাণীদের জুলুম অত্যাচারের বিচারও আল্লাহ হাসরের দিন করবে। একটু লক্ষ্য করেন, দুনিয়াতে কিছু প্রাণী সবল, কিছু প্রাণী দুর্বল, আছে না নাই? তো যেহেতু ওরা অবুঝ প্রাণী, অনেক সময় অবুঝ প্রাণীও কিন্তু একটা আরেকটার সাথে ঝগড়াঝাটি করে মারামারি করে। তো একটা শিংওয়ালা গরু আর একটা গরুর শিং নাই, তো যে বেচারা শিং নাই সেই বেচারা দুর্বল, আর এই বেচারা ওই বেচারার উপরে জুলুম করছে। পৃথিবীতে সে কিছুই করতে পারে নাই, কারণ তার কি নাই? হাসরের দিন আল্লাহ উঠাবেন, উঠাইয়া যেই বেটা শিং নাই, দুনিয়াতে ছিল না, আল্লাহ তারে শিং দিবেন, দিয়ে বলবে ওরে প্রাণী রে, দুনিয়াতে আমি ওরে শিং দিয়েছিলাম, আমার দেওয়া শিংয়ের সে অপব্যবহার করেছে, তোরে অন্যায়ভাবে গুতাইছে, জুলুম করছে। আমি তো রহমানুর রহিম, আমি ন্যায় বিচারক, আজকে আমি তোরে শিং দিয়া দিলাম, ওই প্রতিশোধ নিয়ে নে। সুবহানাল্লাহ। তাইলে ওরে শিং দিবে, আর ওই বেটা ওরে কি করবে? ওই দুনিয়াতে যেগুলো দিয়েছে এগুলা সব ফিরে দিবে। ফিরে দেওয়ার পরে তার গরু ছাগলের বেহেশত নাই, গরু ছাগল তো আর বেহেশতে যাবে না। প্রাণীদের জন্য আল্লাহ জান্নাত বানান নাই, কিন্তু ন্যায় বিচারক হিসেবে বিচার হয়ে গেছে। তখন আল্লাহ তাআলা বলবেন মাটি হয়ে যাও। হাসরের ময়দানে যে মাটি, এই মাটির সাথে কি মিশে যাও। আল্লাহু আকবার। এই দৃশ্য দেখার পর অত্যাচারীরা, এই দৃশ্য দেখার পর কাফেরেরা, জালেমেরা, নাফরমান বান্দারা বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আল্লাহ, এই প্রাণীগুলার যে মাটির সাথে মিশিয়ে দিয়েছ মালিক, আমাকেও মাটির সাথে মিশিয়ে দাও। আজকে যদি আমার হিসাব না হতো, আজকে যদি আমি আমলনামা হাতে না পেতাম, আজকে যদি আমাকে হিসাবের জন্য উঠানো না হতো, কতই না ভালো হতো, কতই না ভালো হতো। হাজরানে মজলিস, মসজিদে উপস্থিত, পবিত্র মন নিয়ে বসে আছেন, ওযু করে পাক পবিত্র হয়ে আপনি মসজিদে প্রবেশ করেছেন।
একটা গরু যদি পৃথিবীতে শিং দিয়া জুলুম করে, শিংয়ের অপব্যবহার করে, তাহলে দুনিয়াতে যারা প্রভাব প্রতিপত্তি পাওয়ারের অপব্যবহার করে নিরীহ মানুষের উপরে জুলুম করবে, তাদের হিসাবও আল্লাহর দরবারে আছে না? না, ছাড়াছাড়ি। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তোমার রবের পাকড়াও বড় শক্ত। এই জন্য আল্লাহ মৃত্যুর কথা স্মরণে রাখতে বলেছেন। আর কোনো কিছু পাওয়ার পরে যেন বান্দা আল্লাহকে, আখেরাতকে, দ্বীনকে, ঈমানকে, পরকালকে ভুলে না যায়, যেন না যায়। এটা যদি মনে থাকে, কোনোখানে সে সীমা লঙ্ঘন করবে না, সীমা লঙ্ঘন করবে না। নামাজের মধ্যে যেমন আল্লাহর দেওয়া সীমা আছে, নামাজের বাহিরেও আল্লাহর দেওয়া সীমা আছে না নাই? আছে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, প্রতিটা মানুষ, প্রতিটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, মৃত্যুবরণ এ কারণে করবে, হাসরের দিন আমি যাতে তার কর্মের পাওনা তারে বুঝাইয়া দিতে পারি। হাসরের দিন সে আল্লাহর কাছে যাবে আর কর্মের পাওনা বুঝাইয়া দেবে। এবার জীবনের সফলতা বিফলতা কোন জায়গায়, ভালো করে শুনেন, মনটা পবিত্র করে নরম করে শুনেন। জীবনের সফলতা কোথায়? আমরা তো সফলতা তালাশ করি। কেউ মনে করে ক্ষমতার মধ্যে সফলতা, কেউ মনে করে টাকা কামাই করার মধ্যে সফলতা, কেউ মনে করে পরীক্ষায় বড় পাশ করার মধ্যে সফলতা, কেউ মনে করে সুন্দরী মেয়ে বিয়ে করার মধ্যে সফলতা, কেউ মনে করে একটা বড় গাড়ি, একটা দামি গাড়ি, একটা বড় বাড়ির মধ্যে সফলতা। এইভাবে বিভিন্ন রকম বিভিন্নভাবে সফলতা তালাশ করে। কিন্তু আল্লাহর দৃষ্টিতে সফলতা কোনটি? আল্লাহ বলছে, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজা ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। যেই ব্যক্তি পরকালে হিসাবের দিন আল্লাহর দরবারে হিসাব দিতে পারলো, হিসাব দিয়া যে সফলতা লাভ করলো, জান্নাত লাভ করলো, জাহান্নাম থেকে নিজেকে বাঁচাইতে পারলো, ফাকাদ ফাজা, আল্লাহ বলছে সেই বান্দা মহা সফলতা লাভ করলো। সুবহানাল্লাহ। তাহলে সফলতা লাভকারী বান্দা কারা? সফল বান্দা কারা? যারা পরকালে হিসাবে, জীবনের হিসাব আল্লাহর কাছে বুঝাই দিতে পারলো, আর আল্লাহ তার আমলের উপরে খুশি হইয়া তাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত দিয়ে দিল। আল্লাহ বলছে সে শুধু সফল হলো না, মহা সাফল্য লাভ করলো। সূরা বাকারার শুরুতে আল্লাহ বলে দিয়েছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ তাআলা বলছেন, আমার এই বান্দারাই হলো হেদায়েত প্রাপ্ত, হেদায়েতের উপরে আছে। ওই যে আমরা প্রতিদিন নামাজের মধ্যে বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সরল সঠিক পূর্ণ পন্থা মোদেরে দাও গো বলি, চালাও সে পথ যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। হে আল্লাহ, যে পথে নবীরা গিয়েছেন, যে পথে সাহাবা کرام গিয়েছেন, যে পথে খলিফারা গিয়েছেন, যে পথে আপনার নেক বান্দাগণ গিয়েছেন, আল্লাহ আপনি আমাদেরকে সেই পথে পরিচালনা করুন। আল্লাহ বলছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, আমার এই বান্দাগুলিকে আমি ওই হেদায়েতের রাস্তার উপরে রেখে দিয়েছি, তারা হেদায়েত পেয়ে গেছে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর তারাই হলো সফলতা লাভকারী ঈমানদার। সুবহানাল্লাহ। তাহলে যাদের পরকালের কথা, হিসাবের কথা, কবরের কথা, আখেরাতের কথা, মৃত্যুর কথা মনে থাকে, তারা পৃথিবীতে জালেম হয় না, অহংকারী হয় না, অত্যাচারী হয় না, পাপাচারী হয় না, অন্যায় করে না, কোরআন সুন্নাহর রাস্তা থেকে এক চুল পরিমাণ তারা দূরে সরে না। কারণ তারা হার হালতে কোরআন সুন্নাহকে গাইডলাইন হিসাবে গ্রহণ করে, জীবন বিধান হিসাবে গ্রহণ করে। মসজিদে যেরকম আল্লাহর বিধিবিধান মানে, মসজিদের বাহিরে মানে, অফিসে মানে, রাস্তাঘাটে মানে, সবখানে আল্লাহর বিধিবিধান আছে না নাই? রাস্তায় চললে কিভাবে চলবেন বলা আছে, ঘর থেকে বেরোলে কিভাবে বের হবেন বলা আছে, এমনকি টয়লেট বাথরুমও আল্লাহর আইন আসেনি। কিভাবে ঢুকবেন,
কিভাবে বের হবেন, এমনকি বিবাহ শাদী, সন্তান জন্ম দেওয়া, স্বামী স্ত্রীর শারীরিক মেলামেশার মধ্যেও আল্লাহর সিস্টেম আছে না নাই? এত জায়গায় যদি আল্লাহ সিস্টেম দেয়, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, রাজ্য পরিচালনা, পররাষ্ট্রনীতি, শিক্ষা ব্যবস্থা, নারী নীতি, পুরুষ নীতি, এই সব নীতিও কোরআন হাদিসে আছে না নাই? ওগুলোর খবর তো নেয় না, মনে করে যে ধর্ম মানেই হলো শুধু নামাজ রোজা। অতএব ওই বেটা অফিসে বসে ঘুষ খায়, মসজিদে এসে প্রথম কাতারে নামাজ পড়ে, ঘুষের ব্যাপারেও প্রথম কাতারে, আর নামাজেও কি প্রথম কাতারের ঘুষখোর, প্রথম কাতারের মুসল্লি। ধর্মকে এভাবে নিজের মতো বানাইয়া লিছে। এই যে একটা লোকের ডায়াবেটিস হয়েছে, তো ডাক্তার তারে ডায়াবেটিসের ওষুধ দিয়ে বলছে খবরদার মিষ্টি খাবেন না। তো এখন সকালে আধা কেজি খায়, বিকালে আধা কেজি খায়, ওষুধও খায়, ওষুধে কামাইব? এখন এখান দিয়ে হারামও খায়, মিথ্যা কথাও বলে, আবার এখান থেকে নামাজও কি পড়ে, ভাতও খায়, বিষও খায়, দুধও খায়, বিড়িও খায়, মদও খায়, সত্য কথাও বলে, মিথ্যা কথাও, মানে যেখানে যেই সুরত ধরার দরকার, বা বাবা হক্কানি মুনাফেক। কি মুনাফেক? মুনাফিকের মধ্যে কোনো ভেজাল কি? খালি হক্কানি ফিরের নাম শুনছেন, কিন্তু হক্কানি মুনাফিকও আছে। মুনাফিকের প্রত্যেকটা বৈশিষ্ট্য তার মধ্যে কি আছে। তো সে আবার মৃত্যু পরকাল মনে রাখবে কেন? সে বলবে এখানে আসি, এখানেই সব কামাই রুজি করে লাও। কি এর হুজুর কথা? হুজুরদের বেইলেছে নাকি চারের না মোল্লা? হুজুরদেরকে আবার কয় কাঠ মোল্লা, হুজুরদেরকে বলে আল্লাহ কাঠ দি বানাইছে। আল্লাহ তাআলা এইসব তুচ্ছ তাচ্ছিল্য এবং এই দুনিয়ার লোভ লালসা, ফেরাউন নমরুদ যেভাবে দুনিয়ার প্রেমে পড়ে ধ্বংস হয়েছে, আল্লাহ মুসলমানদেরকে তুমি ওই অবৈধ প্রেম থেকে রক্ষা করো। জোরে বলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জুলুমের শিকার হয়েছেন। বন্ধু, যতভাবে মানুষ মারা যায়, শ্রেষ্ঠ মৃত্যু হইল শাহাদাতের মৃত্যু। যেই ঘটনাটা গত জুমায় সূরা ইয়াসিন থেকে হাবিবে নাজ্জারের কথাটা বলেছিলাম, আল্লাহ তাআলা বলছেন ওই মৃত্যুটা হলো সেরা মৃত্যু। কেউ হাসপাতালে মারা যায়, কেউ বছরের পর বছর ঘরের মধ্যে বিছানায় পড়ে মারা যায়, কেউ রাস্তা অ্যাক্সিডেন্ট করে মারা যায়, ও আমার বন্ধু, কেউ গাছের থেকে পড়ে মারা যায়, কেউ সাপের কামড়ে মারা যায়, কেউ ক্যান্সার হয়ে মারা যায়। যার যার ভাগ্যে যেভাবে মৃত্যু লেখা আছে সেভাবে মৃত্যু হবেই হবে, কোনো সন্দেহ। কিন্তু আল্লাহর ভাষায় যত পদ্ধতিতে মানুষ মারা যায়, শ্রেষ্ঠ পদ্ধতি হইল শাহাদাতের মৃত্যু। সুবহানাল্লাহ। শাহাদাতের যেই কয়টা পদ্ধতি আছে, অর্থাৎ যেই কয়টা পদ্ধতিতে মানুষ মারা গেলে শহীদ হয়, তার মধ্যে একটা পদ্ধতি হইল জুলুমের শিকার হয়ে মারা যাওয়া। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জালেমের জুলুমের শিকার হয়েছেন, হুসাইন শহীদ। কিয়ামত পর্যন্ত অধিকারের কথা বলতে গিয়া কেউ যদি জালেমের জুলুমে মারা যায়, সেই ব্যক্তিও শহীদ হয়। আল্লাহ যাকে শহীদ হিসাবে কবুল করে, তার জীবনে সব গুনাহ মাফ হয়ে যায় এবং আল্লাহ তার জান্নাতের শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ শহীদদেরকে দান করে। সুবহানাল্লাহ। সবাই মরবে কোনো না কোনো পদ্ধতিতে, কিন্তু আমার জানা নাই আমি কিভাবে মারা যাব। যে কয়টা পদ্ধতিতে মানুষ মরে, শ্রেষ্ঠ পদ্ধতি কি? শাহাদাত। সহিহ মুসলিমের হাদিস, শাহাদাতের তামান্না যার দিলের মধ্যে নাই, শুধু দুনিয়ার লোভ লালসা, মৃত্যুর কথা মনে নাই, শাহাদাত তো দূরের কথা, আর ওই অবস্থায় যদি মারা যায়, মৃত্যুটা হবে জাহিলিয়াতের মৃত্যু। সে কি মুমিন হয়ে মরতে পারবে? এমন কথা নাই। এই জন্য বন্ধু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী আসলো, এসে বলছে হুজুর, ধরেন এক লোক আসলো, এসে বলল হুজুর, কিছু মানুষ আমার মাল সম্পদ কেড়ে নিতে চায়, আমার অধিকার কেড়ে নিতে চায়। রাসূল বলছেন তুমি তোমার মাল সম্পদ দেবে না, তোমার অধিকার দেবে না, তুমি তোমারটা সংরক্ষণ করবে, তুমি দেবে না। সে বলছে হুজুর, সে তো আমার উপরে জুলুম অত্যাচার করে সেটা নিয়ে যেতে চায়।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তুমি তাকে প্রতিরোধ করবে। হাদিসের সারমর্মটা আমি বলছি, শব্দে শব্দে বাক্যে বাক্যে অর্থ বলছি না। সে বলছে হুজুর আমি যদি তার সাথে মোকাবেলা করে আমার মাল আর সম্পদ আমার জান হেফাজত করতে চাই তাহলে এখানে রক্তপাত হতে পারে, সে মারা যেতে পারে বা আমিও মারা যেতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তুমি মারা গেলে শহীদ, সে মারা গেলে জাহান্নামী। আপনারা কি বুঝতে পারছেন? ধরেন এক জালেমে আপনার বাড়ি দখল করতে গেছে, আপনি বৈধ মালিক, আপনি কি তারা ছেড়ে দিবেন? তা রাসূল বলছে তুমি তোমার মাল হেফাজতের চেষ্টা করবে। সে বলছে ও যদি আমারে আক্রমণ করে মারে, রাসূল বলছে প্রতিরোধ করবে। যদি আমি মারা যাই রাসূল বলছে শহীদ হবে, যদি তোমার হাতে সে মারা যায় রাসূল বলছে জাহান্নামে যাবে। তাহলে জুলুম এত সোজা না। একজনের অধিকার নষ্ট করবেন, একজনের বেঁচে থাকার অধিকার কেড়ে নেবেন, আর আপনি নিজে মরে রাখবেন যে আমিও তো মরছি। আপনি তো জুলুম করতে গিয়ে মরছেন, আপনি তো ডাকাতি করতে গিয়ে মরছেন। এই জন্য রাসূল বলছে যারা ডাকাতি করতে গিয়ে মারা যায় মাসালা হলে তাদের জানাজা দিও না। ডাকাত যদি স্পটে মারা যায়, ডাকাতি করতে গিয়ে মানুষ মরে না, বাড়িওয়ালার হামলায় তো মরে। কারণ সে তো আর ডাকাতের ঠান্ডা মাথায় প্ল্যান করে মারে নাই, বরং তার জানমাল হেফাজতের মোকাবেলায় সে মারা গেছে অনাকাঙ্ক্ষিতভাবে। সে ডাকাতি করতে গিয়েছে, মানুষের অধিকার নষ্ট করতে গিয়েছে, জানাজা দিও না। এই জন্য জুলুমের মতো ভয়ঙ্কর কাজ আর নাই। জুলুমের আলাদা একটা খুতবা ইনশাল্লাহ যদি আল্লাহ আমারে বাঁচায় রেখে দেব, সেই খুতবাও আছে, বিষয়ভিত্তিক বয়ান, যে জুলুম কাকে বলে, জালেমের পরিণতি কি, এবং ইসলাম কখনো জুলুম দিয়া পৃথিবীতে আসে নাই। ইসলাম এসেছে মহব্বত, ভালোবাসা, দয়া মায়া দিয়া। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান কুতিলা ফি সাবিলিল্লাহ ফাহুয়া শাহীদ। যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় মারা গেল সে শহীদ। ওয়ামান মাতা ফি সাবিলিল্লাহ ফাহুয়া শাহীদ। যে আল্লাহর রাস্তায় মারা গেল সে শহীদ, আর যাকে আল্লাহর পথে হত্যা করা হলো সেই ব্যক্তিও শহীদ। সুবহানাল্লাহ। একজন আল্লাহর রাস্তায় মারা গেল মানে সে আল্লাহর পথে, নেক পথে, সহিহ পথে আছে, কেউ তাকে মারে নাই, সে স্বাভাবিক মৃত্যুবরণ করেছে। এই হাদিস বলছে সেও শহীদ। আর যাকে আল্লাহর রাস্তায় জালেমে জুলুমে নিহত করা হয়েছে সেও শহীদ। লিল্লাহি তাকবীর।